আজকে তোমাদের সাথে শেয়ার করছি তিলের ভর্তা রেসিপি। এর জন্য আমি কিছু সাদা তিল নিয়েছি আর ফ্রাই প্যানে একটু পেঁয়াজটা পরিমাণে বেশ দিয়েছি, মরিচ এবং রসুন দিয়ে ভেজে নিয়েছি। আর সাদা তিলগুলো দেখো হালকা করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি চলে যাচ্ছি এটা পিষে নেওয়ার জন্য। আমি ব্লেন্ডারে দিতে পারতাম, ব্লেন্ডারে দিলে একটু পানি অ্যাড করলে এটা একটু সিপসিপে হয়ে যেত, তাই আমি পাটায় সুন্দরভাবে শুকনো শুকনো করে পিষে নিচ্ছি। দেখো, এই ফাঁকে বলে রাখি, তিল আমাদের অনেক উপকারে করে থাকে। এটা হাড়ের গঠন মজবুত করে, ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, অ্যালার্জি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড নিয়ন্ত্রণ করে। আবার এটা আমাদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আমাদের শারীরিক ইমিউনিটি বুস্টার করতে সহায়তা করে, হজমে সহায়তা করে। সুতরাং তিলের গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না। তাই আমাদের খাদ্য তালিকায় নিয়মিত তিল বীজ রাখা উচিত, এটা ত্বক সুন্দর করে থাকে। দেখো, আমি চাটনি তৈরি করার জন্য ভেজে রাখা মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো পরিমাণ মতো লবণ দিয়ে বা স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে চাটনিটা তৈরি করে নিচ্ছি। দেখো, এগুলো হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। আর প্রয়োজনে সরিষার তেল দিয়ে দিব এটাতে পরিমাণ মতো। দেখো, সরিষার তেল দিয়ে আমার ওই পিষে নেওয়া তিলগুলো নিয়ে নিলাম। এবং চাটনি আমি দুইটা ভর্তা করার জন্য করেছি, বেগুন ভর্তায় দিব আর এটাতে দিব। আর তাই অর্ধেক চাটনি এতে দিয়ে দিলাম এবং লবণ চেক করে ফিনিশ করে দিলাম। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।